কোথায় সবাই? হ্যালো হুম। স্যার, এখন ডিজিটাল মার্কেটিং এর ফেসবুকের জয়েন এটা লাগবে স্যার। বুঝি নাই। ডিজিটাল মার্কেটিং এর ফেসবুকের গ্রুপের লিংকটা স্যার দরকার। সরি, আমি তো আসলে ওটা বলতে পারবো না। আমার ব্যাচ হচ্ছে এটা, গ্রাফিক ডিজাইন। এখানে তো ও আপনি ডিজিটাল ব্যাচে পাবেন না। আপনি তো ক্লাস করতে ও, পারবেন যে কোনো একটাতে। স্যার আমি তো আসলে ডিজিটাল মার্কেটিং এর অ্যাপ্লাই করছিলাম এবং 21 তারিখে ওইটাই জয়েন করছিলাম। তাহলে মেবি আপনি ভুলটাতে আসছেন। এটা আসলে গ্রাফিক ডিজাইন ব্যাচ। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমি এটা কার সাথে যোগাযোগ করতে পারবো স্যার? এইটা আপনি যোগাযোগ করতে আপনি কোন ব্যাচে, কোন জেলার ব্যাচে? আমি হলো গাজীপুর সদর, ব্যাচ 4 লর্ড 13। আচ্ছা, গাজীপুর সদর না? তো সেক্ষেত্রে আপনি জি এর আগে স্যার। কার সাথে যোগাযোগ করছিলেন? স্যার এর আগে আমাকে যে মেসেজ দেওয়া হয়েছিল, লিংক দেওয়া হয়েছিল, ওই লিংকেই যোগাযোগ করছিলাম। আচ্ছা, আপনি একটা নম্বর নেন। জি এই স্যার। নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 01977 01977 90, 90 না সরি, 01900 09 01977 02 02 32। 32। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন এখন আমি আপনাদের কিছু কিছু লোগো দেখব। তাহলে কি স্যার আমি লিখ নিব স্যার? আহ, আপনি, হ্যাঁ, লিখ নিতে পারেন। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ, বলেন। আমারটা একটু দেখবেন, তো দেখাবেন। শাহিন ভাই। জি, হ্যাঁ হ্যাঁ, দেখেন। স্ক্রিনটা ডিজেবল দেখাচ্ছে। এখন দেখাচ্ছে, দেখেন। আর কাইন্ডলি সবাই একটু মিউটে থাকেন। হুম। দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে। গ্রিন অ্যাগ্রো লেখাটা নিচে আসবে, অথবা আপনি গ্রিন অ্যাগ্রো লেখাটাকে আপনি শেপের ভিতরে ঢোকাতে পারেন। ঠিক আছে? আর পাতা মনে হয় একটু বেশি দিয়ে ফেলছেন। ওই যে এর উপরে তিনটা পাতা, তিনটা গাছ আছে, গাছ জি, হবে না। আর গ্রিন অ্যাগ্রো লেখাটা নিচে আসবে। আর হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ, এটা আপনি স্ক্রিনের চারপাশ দিয়ে দিতে পারেন, অথবা নিচ থেকে ছোট করে দিতে পারেন।
শেপের বাইরে লেখা যাবে না, হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ, এটা শেপের বাইরে চলে গেছে, শেপের ভিতরে থাকবে। ঠিক আছে, আর শেপটাকে শেপের সাইজটা আরেকটু স্ট্রোকটা একটু মোটা মোটা করে দিতে পারেন, স্ট্রোকের পয়েন্টটা বাড়াইতে পারেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটার পয়েন্টটা বাড়ায় দেন, এটা আপনার 0.25 আছে, এটাকে আপনি 4 পিটি করেন, 4 পিটি। হয়েছে। আরেকটু বাড়ান। ঠিক আছে, এবার আপনি এই যে উপরে যে যে এর একদম উপরে যে 3টা গাছ আছে, 3টা গাছ সরায় ফেলেন, এখান থেকে একটা পাতা কমায় ফেলেন, আর এই পাতাটাকে আপনি ইচ্ছে করলে আরো অন্য কোথাও বসিয়ে আর গ্রিন অ্যাগ্রো লেখাটাকে জি আর এ এর নিচে নিয়ে আসেন এই জায়গাটাতে, শেপের ভিতরে। আর হেলদি র ফুড ইজ গুড ফর হেলথ এই লেখাটা আপনার শেপ যে পর্যন্ত আছে, এই যে শেপের যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে ছোট করে নিয়ে আসবেন। ঠিক আছে, আচ্ছা জি। আমি আমি আপনি করতে থাকেন, আমি কিছু লোগো দেখাবো আপনাদেরকে, কিছু লোগো শেয়ারিং এ যাব।
আহ, দেখেন আমরা এখন বিএনসি আছি, খেয়াল করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমরা জি শোনা যাচ্ছে। এখন আসি হচ্ছে বিএনসির ভিতরে। আমি এখানে আপনাদের নিশ্চয়ই সব মোটামুটি প্রত্যেকেরই বিএনসি অ্যাকাউন্ট করা আছে, তাই না? দেখেন বিএনসির সুবিধাটা হচ্ছে বিএনসি আপনি কিভাবে সার্চ করবেন, কিভাবে কি জিনিস দেখবেন, সবকিছু এখানে দেখা যায়। আমি এটা কেটে দিলাম লোগোটা। দেখেন এখানে দেওয়া আছে আপনি কিভাবে কি, এই যে দেখেন এখানে ক্রিয়েটিভ ফিল্ডস দেওয়া আছে। আপনার যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আপনার যদি ওয়েব ডিজাইন লাগে তো ওয়েব ডিজাইন সিলেক্ট করতে পারেন। এখানে আর্কিটেকচার আছে, এ তে, বি তে ব্র্যান্ডিং, সি তে ক্যালিগ্রাফি, ক্যারেক্টার ডিজাইন, সিনেমাটোগ্রাফি, দেন ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এল এর ল্যান্ডস্কেপ ডিজাইন। হ্যাঁ, তো সবকিছু এখানে দেওয়া আছে। এসে দেওয়া আছে, টি দেওয়া আছে, টাইপোগ্রাফি দেওয়া আছে। আপনার এখান থেকে আপনারা ডিজাইন ইন্সপায়ারেশন নিতে পারেন, বা সহজ কথা বলতে গেলে সেটা হচ্ছে যে আহ, আপনারা যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনাদের হচ্ছে আইডিয়া বাড়বে। যেমন এখানে আমি দিলাম গ্রাফিক ডিজাইন, খেয়াল করেন। ধরেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জি এই ডিজাইনটা খেয়াল করেন। আপনাদের কি মনে হচ্ছে যে ডিজাইনটা অনেক টাফ? হ্যালো, একটু জি টাফ মনে হচ্ছে। কিন্তু খুব একটা টাফ না। প্যাটার্ন। আপনি শেপ নিচ্ছেন, এগুলো সব প্যাটার্ন। হ্যাঁ, এই যে ভিতরে এগুলো প্যাটার্ন, চোখটাকে সাদাভাবে বানাইছে। সময়ের কাজ, কাজ কাজ কঠিন না, কিন্তু সময়। খেয়াল করেন একই ডিজাইন, সে শুধু শেপগুলো নিছে, নেওয়ার পরে ভিতরে প্যাটার্ন বসাইছে, যেখানে যেরকম মন চাইছে সেখানে সেরকম প্যাটার্ন বসাইছে। এটা দেখেন, এটা দেখেন, দেখছেন এই যে ভিতরে প্যাটার্ন, প্যাটার্ন। এইটা হচ্ছে আপনি প্রথমে মানুষটা নিলেন, কানটাকে আলাদা ডিজাইন করলেন, চোখটাকে করলেন, মাথায় করলেন, এটাকে বলে রেট্রো ডিজাইন। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি দরকার আমাদের? আমাদের দরকার লোগো, তাই না? লোগো আমি কোথায় পাবো? লোগো আমি পাবো হচ্ছে এখানে। এখানে লোগো বলতে হচ্ছে ওরা বোঝাচ্ছে ব্র্যান্ডিং, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ব্র্যান্ডিং এ যাই, বা হ্যাঁ ব্র্যান্ডিং এ গেলে হয়তো আমরা লোগো টোগো কিছু পেতে পারি। কালার, এই কালার দিলাম গ্রে। দেখছেন আপনার এখানে কিন্তু কালার কোড দেখাই দিচ্ছে, খেয়াল করছেন? হ্যাঁ এখন হ্যাঁ, লোগো কিরকম হতে পারে? দেখেন, তিনি কিন্তু এখানে একটা মক আপ ইউজ করছেন, কিন্তু মেইন লোগো কোনটা? মেইন লোগো হচ্ছে যে এই যে এইটা, দেখছেন? কাইন্ড অফ চোখের মতো, খেয়াল করেন। দেখেন এটা কিন্তু মেইন লোগো।
ইগোর ভেনেভিউট, এখানে একটা মোশন গ্রাফিক্স আছে, সেটাতে তিনি লোগোটা বোঝাচ্ছেন। তার মানে তার লোগো মেইন সার্কেল এটা, এই লোগোটা খুব বেশি কঠিন না, হ্যাঁ খুব বেশি কঠিন না, লোগোর কনসেপ্টটা হচ্ছে জোস। তার মানে খেয়াল রাখতে হবে লোগো হচ্ছে কনসেপচুয়াল ওয়ার্ড। এখন একটা লোগো বিভিন্ন কাজে ইউজ হয়, লোগো ব্যাচ হয়, প্রিন্ট একরকম হয়, প্যারা ডিজাইন হয়, মানে যেটাকে আপনি আবার লাইটিং করবেন, তারপরে যদি গ্লাসের উপরে লোগো যায়, তো লোগো কিছু, আপনি লোগোটা তৈরি করার পরে সেই লোগোটাকে যখন আবার প্রেজেন্টেশনে নিয়ে যাবেন, তখন ডিফারেন্ট জায়গায় ওটাকে আপনাকে মকআপ হিসেবে ইউজ করতে হয়। যেমন ধরেন আপনি এটা লোগো মগে ইউজ করবেন, তাহলে মগে কিরকম দেখা যাবে, এটা ব্যাগে ইউজ করবেন, ব্যাগে কিরকম দেখা যাবে, বা একটা গেঞ্জির পিছনে ইউজ করবেন। যখন এই ধরনের প্রেজেন্টেশন লাগে তখন আমরা সেখানে মকআপ ইউজ করতে পারি। আর লোগোটা আমরা প্রথমে শিখবো এই জন্য, কারণ লোগোর কাজ, ব্র্যান্ডিং এর প্রথম কাজই হচ্ছে লোগো, তাই না? জি লোগো করার পরে আমরা যাব হচ্ছে ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ কি কি আছে? ব্রোশার ডিজাইন আছে, প্যাড ডিজাইন আছে, তারপরে মেমো ডিজাইন আছে, তারপরে ডিস্ক ডিজাইন আছে, দেন টি শার্ট ডিজাইন আছে। এইগুলোর পরে সোশ্যাল আমরা যাব মিডিয়া হচ্ছে, ডিজাইন আছে। হ্যাঁ, এইগুলোর পরে আমরা যাব হচ্ছে ভিজিটিং কার্ডে। এখানে ভিজিটিং কার্ড দেওয়া আছে, দেখেন ভিজিটিং কার্ডের সাইজ, ফন্ট কি, মানে ফন্টের সাইজ কতর উপরে যাবে না, এই আইকন গুলো কি করে নিয়ে আসবো, এগুলো দেখাবো। কিন্তু তার আগে আমাকে তার আগে আপনারা আমাকে লোগোটাকে কি মানে ভালোভাবে দেখান। দেখেন দিস ইজ এ লোগো, খেয়াল করছেন? খুবই সিম্পল, মিনিমালিস্টিক ডিজাইন, মানে ছোটর ভিতরে ডিজাইন করা। এই লোগোটা খেয়াল করেন, এটা ম্যান্ডেলা স্টাইলে। দেখছেন এই লোগোটা, এটা ম্যান্ডেলা স্টাইল। এখন বলতে পারেন যে ভাইয়া এই যে সার্কেল আমি কিভাবে দিব, এই যে সার্কেলের উপরে যেগুলো আছে এটাকে আমি কিভাবে দিব, এটা কিভাবে দিব এটা আমি আজকে দেখাবো। তারপরে যে হ্যামার আর নেইল, এই যে এই লোগোটা খেয়াল করেন, দেখেন, দেখছেন? হ্যাঁ খুবই ছোট ছোট লোগো, টেস্ট নেচার, কিছুই করে না, এটা সার্কেল, ছোট জিনিস, ছোট পাতা, ইটস এ লোগো। এটা দেখেন খুবই সিম্পল না? হ্যাঁ, কিন্তু করার সময় তো এরকম আইডিয়া মাথায় আসে না। হ্যাঁ, তাইলে আপনাদের ডেভেলপ করতে হবে কোনটা? দেখতে হবে। আইডিয়া ডেভেলপ করতে হবে। কারণ আইডিয়া, এখন জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া আইডিয়া ডেভেলপটা হবে কিভাবে, জিজ্ঞেস করেন। সেটাই তো, আইডিয়া ডেভেলপ কিভাবে হবে অন্যের প্র্যাকটিস করতে করতে দেখতে দেখতে তারপরে আমাকে দাও। প্রচুর দেখতে হবে, প্রচুর দেখতে হবে, এবং প্রচুর ব্রিফ পড়তে হবে। এবং প্রচুর জানতে হবে, ইতিহাস জানতে হবে। সাপোজ আপনাকে বলা হলো একটা রেস্টুরেন্টের নাম করা হলো মোগল রেস্টুরেন্ট, সাপোজ চিন্তা করেন যেটা রেস্টুরেন্টের লোগো হবে, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে মোগল, এবং সেখানে সব মোগল আমাদের খাওয়া দাওয়া হবে। তাহলে এখন আপনি যদি মোগল আমল সম্বন্ধে কোনো ধারণাই না থাকে আপনার, যে মোগল আমলে কি কি ছিল, ওই সময় ড্রেস কনসেপ্ট কি, ওই সময়ের কালার কনসেপ্ট কি কি ছিল, তো এগুলো যদি আপনার মাথাতেই না থাকে, তাহলে আপনি মোগলের লোগো কি করে করবেন? এখন লোগো মানে কিন্তু না এই না যে আপনি একটা ফন্ট দিয়ে লোগো করে ফেলেন, সব লোগো কিন্তু ফন্ট দিয়ে ভালো লাগে না। যারা টেক কোম্পানি, জায়ান্ট টেক কোম্পানি, মানে টেকনোলজি বেসড কোম্পানি গুলো ফন্ট বেসড লোগো করে। কারণ কি? কারণ ওদের নামটাকে ফুটাইতে হয়। মাইক্রোসফট, তারপরে ধরেন আইবিএম, ধরেন জেনারেল, ধরেন এইচপি, ডেল, এরা কিন্তু সবাই ফন্টের ভিতরে গেছে। কেন জানেন? নাম দিয়ে চলতে তাদের হবে। নামটা ফুটাতে হবে। আরেকটা ব্যাপার আছে, কারণ ওদের লোগো যদি শেপে নিয়ে আসতো, কারণ ওদের হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, তো ডিভাইসে জিনিসটাকে ভাল লাগে না। যেমন ধরেন এইচপি, সেটা সার্কেলের ভিতরে এইচপি লেখাটা নিয়ে আসছে, কিন্তু এখানে যদি আপনি কোনো পাতা, তারপরে পৃথিবী, এই সেই হাবি যাবে গাছপালা দিতেন, হ্যাঁ, বা তাহলে কিন্তু ওর এই যে ইলেকট্রনিক ডিভাইসে যে খোদাই করে এইচপি লেখাটা, এটা জীবনও আসতো না, এটা আলাদা বাড়তি একটা ঝামেলা তৈরি করতো। এখানেও কিছু ফ্যাক্ট আছে, যার কারণে
টেকনোলজি বেসড লোগোগুলো সবসময় ফন্ট বেজ হয়, আবার রেস্টুরেন্ট বেসড লোগোগুলো ফন্ট বেজ হয়। ডিফারেন্ট, ডিপেন্ড করে যে আপনি কি চান। আমি আরেকটাতে যাই, দেখেন পিডব্লিউ কিসের লোগো আমি জানি না, দেখেন ফন্ট, এই ফন্টগুলো কিন্তু ক্রিয়েট করা ওয়েলনেস। সম্ভবত এটা কোনো ফ্যাশন ফটোগ্রাফি বা ফ্যাশন টাইপের কোনো পেজের বা কোনো ফ্যাশন হাউসের কোনো লোগো, কারণ ফ্যাশন হাউসের লোগোগুলো এরকম হয়, একটু গর্জিয়াস এবং একটু আভিজাত্য দেখাইতে হয়। যেমন এই লোগোটার ভিতরে একটু আভিজাত্য, প্যাচানো টাইপের হয়। এই লোগোটার ভিতরে একটু আভিজাত্যের ব্যাপার আছে। দেখেন বল ফায়ার ভি, মানে সে ভিটাকে হচ্ছে ফোকাস করছে। স্ন্যাপেগ, দেখেন এই স্ন্যাপেগ এই লাস্টে কিন্তু ই ডাবল জি আছে। আমরা যখন দেখেন এই শেপটা কিন্তু কিছুটা ডিমের শেপ, ডিম যদি আমরা পোস্ট করি, ডিম কি করে ছড়ায় যায়, মাঝখানে কি থাকে, একটা কুসুম থাকে, সেই কুসুমটাকে চেঞ্জ করে এরকম নিয়ে আসছে, দেখছেন? জি স্যার। লোগো করবেন খুবই স্লো, দেখেন লাস্টে কিন্তু ই ডাবল জি আছে, স্ন্যাপেগ। এটা দেখেন ছোট, এটা সম্ভবত কোনো ফ্রুটস লোগো বা কোনো হোম ডেলিভারি ফুড সার্ভিসের কোনো লোগো হয়তো এটা। দেখেন এই চেহারাটা মনে হচ্ছে ওই যে কিছুটা ইয়ের মতো, আপনার ওই যে লাল লাল ফলটাকে কি বলে, ড্রাগন ফল, আরেকটা ফল আছে না, স্ট্রবেরি। স্ট্রবেরি, কি যেন বললেন? আমিটাকে হুসাইন, হুম, হুসাইন কবির। আচ্ছা স্ট্রবেরি। তারপর দেখেন হ্যামার অ্যান্ড নেইল, এইটা সম্ভবত হ্যামার অ্যান্ড নেইল সম্ভবত কোনো আম, ওরা কোনো সম্ভবত কার সার্ভিসিং বা এই টাইপের কোনো কিছু। হাতুড়ি আর প্যারাক। হ্যাঁ হ্যামার অ্যান্ড নেইল, দেখেন এই যে ব্যাপারটা আমরা যে রেঞ্জ ইউজ করি না, রেঞ্জের যে মাথাটা দেখছেন দুইটা স্ক্রু আটকায়, হ্যাঁ দেখেন এটা কিন্তু সেরকম, খেয়াল করছেন? হ্যাঁ, উপরে হ্যাঁ হাতুড়। এটা কিন্তু দেখেন কিছুটা রাউন্ড সার্কেলে আছে এবং এটা হচ্ছে কিছুটা মেট্রো বেস ম্যাচ কোয়ালিটি। দেখেন মাদারসান, দেখেন খুবই সুন্দর একটা লোগো, মাদার্স আর্মস চার্চ অরফান। দেখেন আপনি এখানে প্রথমত চার্চের যে যীশু খ্রিস্টের যে ব্যাপারটা ক্রুশ চিহ্ন এটা আছে, প্লাস উপরে ফেসটা খেয়াল করেন যে সার্কেল দিয়ে আপনি আপনি যদি দূরদৃষ্টি সম্পন্ন হন, এখানে আপনার এই লোগোটার ভিতরে একটা মাকে আপনি খুঁজে পাবেন, কিন্তু কিছুটা ফিমেল শেপ আছে লোগোটাতে। জি স্যার। জি, তারিমা আপনি ভালো বলতে পারবেন, তানজিনা আপনারা দেখেন ভালো ভালো ফিমেল শেপ পাওয়া যায় কিনা লোগোটাতে। জি ভাইয়া। হ্যাঁ, কখন পাওয়া যায় জানেন? আপনি যখনই সাইকোলজি এইভাবেই কাজ করে, আপনি যখনই এখানে মাদার ওয়ার্ডটা চোখে পড়ছে আপনার, আর অরফানস লোকটা চোখে পড়ছে, চার্চ জিনিসটা চোখে পড়ছে, এই লোগোর ভিতরে আপনি তখনই মা এবং চার্চ খোঁজা আরম্ভ করছেন। যার জি স্যার, কারণে এই টেস্টটা না থাকলে আমাদের মাথায় এই মাদার্স আইডিয়াটা আসতো না এখানে। বুঝতাম না যে এটা বোঝানো হয়েছে। এইটাই, অবশ্যই তো নাম তো দিতে হবে, নাম না দেখলে আপনি লোগোর ফিলোসফি কি করে বুঝবেন? দেখেন ডগ বক, সরি ডগ, এই চিহ্নটা কিসের? এই যে রেড সেন্টারের চিহ্নটা কিসের? এটা হচ্ছে সেবার চিহ্ন। হ্যাঁ মেডিকেল। জি স্যার। সেবার চিহ্ন না, এটা হচ্ছে এমন একটা এই কুকুরদের হচ্ছে ডাক্তার দেখানো হয়, ঠিক আছে? ডগ, নামটা খুবই সুন্দর, ডগ, ভালো নাম। পান্ডা কুকিং, দেখেন পান্ডাকে বোঝানোর জন্য তারা হচ্ছে দুইটা চামচ ইউজ করছে। এটাকে কি বলে, এটাকে কিন্তু বলো স্যার পান্ডার চোখের মতো মনে হইতাছে চামচ দুইটা। আন্ডার চোখ দুটো বানাইছে কাপ পিস দিয়ে। হ্যাঁ দেখেন দুইটা চোখই, তিনি পান্ডার আর কোনো শেপ নেয় নাই, খালি দুইটা চোখই আমাকে এখানে পান্ডা ফুটাই দিচ্ছে। তাহলে দেখেন এখন পান্ডা কুকিং, আমি কিন্তু এখানে বলি কাউ কুকিং, আমি বললাম কাউ কুকিং, তাহলে আপনি এখন এই গরুকে কিভাবে ফুটিয়ে তুলবেন? লেজ দিয়ে। হ্যাঁ
লেজ দিয়ে সম্ভব, বাট এরকম মাথা দিয়ে সব থেকে ভালো হবে। টোটাল গরুকে তো আপনি নিয়ে আসতে পারবেন না, নিশ্চয়ই না, গরুর কোনো অংশ আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এইটা খুবই সুন্দর লোগো, কিন্তু এখানে কোনো নাম দেওয়া নাই। দেখেন অফ স্টেজ, এইটা মেবি কোনো ওই যে ফ্রুট সার্ভিস, খেয়াল করছেন কিছু শেপ, হ্যাঁ, আপনারাও এই ধরনের শেপ ইউজ করছেন, কিন্তু আপনাদের শেপ গুলো কিরকম হয়েছে, আপনারা কিন্তু না, এরকম একটা রাউন্ড সাইকেলের ভিতরে কিছু ফুট দিয়ে পাশে সুন্দর করে ছোট করে লিখে দিতেন গ্রিন অ্যাগ্রো, হয়ে যেত, এত কিছু লাগতো না। কিন্তু কিন্তু আপনারা কিন্তু কি করছেন দেখা যাচ্ছে, the house of rice. দ্য হাউস জি অফ স্যার। রাইস। এই রাইস কিন্তু কোন রাইস অ্যাকচুয়ালি আমি তো ওটা বুঝতে পারছি না। আর আইসি রাইস মানে কি ধান না? জি স্যার, যাও। একটা ধান বুঝাইতেছে, পাশে এগুলো কি মানে এই যে এটা এমন কিছু বুঝাইছে ধানের যেখানে শীষ। আসলে ধান পাওয়া যায়। না, অ্যাকচুয়ালি তা না। স্যার এখানে আরেকটা রাইস আছে যে সূর্য উদয়ের মতো, এরকম কিছু একটা বোঝানো হয়েছে। ওই রাইসে বানান তো আড়াই এসি স্যার উপরে তো সূর্যের মতো একটা এই দেখতেছি আইকন। দিছে, কিন্তু দ্য হাউস অফ রাইস, এই রাইস মানে কি জেগে ওঠা কিনা আমি ঠিক বুঝতেছি না। যদি জেগে ওঠা হয় তাহলে ঠিক আছে, দেখেন সকালবেলা সূর্য ওঠে, জি স্যার, ওইরকম কিছুই হবে। লতা 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 পাতাগুলো জেগে ওঠে। হুম, এবং এই যে শেপটা এটাকে বলে মেট্রো রেট্রো শেপ। হ্যাঁ, তারপরে দেখেন ডেভিলস আই। ডেভিলস আই এটার সাথে অনেক মিথ বা মিথিক ব্যাপার বা যেটা বলে মিথিওলজি, এটা একটা ব্যাপার আছে, এগুলো যুক্ত। এই ধরনের লোগো করতে গেলে অনেক ইতিহাস জানতে হয় বা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হয়। এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শেপ আছে যেগুলো আসলে ডেভিলস হিসেবে দেখানো হয় আর কি। দেখেন একটা লোগো জোকার মুকল ডুভেনস্টেন, এটা আমি কোনো জার্মান ওয়ার্ড, তো আমি এটা বলতে পারছি না। ওটা খেয়াল করেন, ট্রিবিট, ট্রি মানে কি, ট্রি স্পিন ট্যাক্টর, হ্যাঁ, ট্রিবিউট, তারপরে ট্রি ওয়ার্ড দিয়ে সমস্ত এটা এটা মনে হয় অনেকটা ট্রাইবিট। ট্রাইবিট হচ্ছে 3 বিট, বিট হচ্ছে আপনার কম্পাঙ্ক, কোনো কিছু কাপার জন্য যে ইউজ দরকার পড়ে সেটা হচ্ছে ট্রাইবিট। তো এই ক্ষেত্রে কম্পাঙ্ককে বুঝাইছে বিট দ্বারা। এটার বাংলা হচ্ছে ত্রিকম্পাঙ্ক, ট্রিবিট। দেখেন তিনটা বল, তিনটা ডিফারেন্ট শেপে। ভাইয়া, এটা দেখাইতেছে ল্যাটিন একটা ওয়ার্ড আর বাংলা শব্দ 3 ট্রিবিট, ইংরেজি না, ল্যাটিন একটা ওয়ার্ড। ল্যাটিন ট্রি ওয়ার্ডটা এই ট্রাইট, এই ল্যাটিন থেকে আসছে। দেখেন তিনটা শেপ নিচ্ছে, তিনটার সাথে কম্পাঙ্ক বোঝাচ্ছে। এক্সট্রা এটা লোগো বা এটা কোনো কিছু। কথা বলছেন কি? এই লোগোটা খেয়াল করেন, দা ব্রেক্সিট। আপনারা তো সবাই ব্রেক্সিটটা কি আসলে বলতে পারবেন কেউ? ব্রিটিশ আর হচ্ছে যে আলাদা হয়ে যায় যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। দা ব্রেক্সিট। এবং এইখানে সম্ভবত ইউরোপের কিছু দরজা বোঝানো হয়েছে বা কিছু বিখ্যাত আর্কিটেকচারাল ফর্মের গেট বুঝাইছে সম্ভবত, আই এম নট শিওর। হ্যাঁ, সম্ভবত টেস্ট ম্যাচার, জোস, খুবই সুন্দর লোগো, টেস্ট ম্যাচার। দেখেন খুবই সিম্পল, খুবই সিম্পল। ন্যাচারের সে কিছু শেপ নিয়ে আসছে এখানে। পৃথিবী যে দেখেন সার্কেল মানে হচ্ছে ওয়ার্ল্ড, এখানে পাতা, এখানে স্যার স্যার এখানে আপনারা বললেন যে নেচার এরকম বললে তো গ্রিন কালারটা নিয়ে আসতে হয়, তো এখানে তো ব্ল্যাক কালার ইউজ করছে।
এটা কেন? আচ্ছা শুনুন, এখানে ব্ল্যাক কালার ইউজ করছে ঠিক আছে, কিন্তু আমি যখন এই লোগোগুলো নিয়ে আসি তখন কিন্তু আমি এখানে গ্রে কালার সিলেক্ট করে দিয়েছিলাম, খেয়াল আছে? টেস্ট ন্যাচার মানে যে আপনাকে যে সবুজ দিতে হবে ব্যাপারটা তা না। ক্লায়েন্টেরও তো কিন্তু চাওয়া আছে, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে হইতে হবে, তখন আপনি ক্লায়েন্টের জব পূরণ করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো আপনাকে রিকমেন্ডেশন দিয়ে দিছি, এটা খেয়াল করেন, এটা কিসের লোগো বোঝাই যাচ্ছে না। সম্ভবত কোনো বায়োলজিক্যাল কোনো লোগো অথবা এডুকেশনাল কোনো লোগো, এটা আর্টিকুটির মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এডুকেশনাল লোগো, হাত উঁচা করছে যে না আমি বলবো আমি পারি এই টাইপের, তাই না? 11 - x25। তারপর দেখেন ট্রিলজি, এটা একটা সম্ভবত কোনো নার্সারি লোগো বা কোনো এই ধরনের কোনো ফার্ম বা কোনো বায়োটিক ফার্ম যারা হচ্ছে উদ্ভিদের উপরে কাজ করে। ট্রি লোগো দেখেন 3টা শেপ আছে, 1 2 3, খেয়াল করছেন? দেখেন ডোন্ট মেস উইথ বাম্বি। বাম্বি অ্যাকচুয়ালি বাম্বি হচ্ছে হরিণ শাবককে বাম্বি বলা হয়, সম্ভবত এটা অস্ট্রেলিয়ান কোনো লোগো। দেখেন এখন ডোন্ট মেস উইথ বাম্বি, এখন মেস মানে হচ্ছে ঝগড়া করা বা মারামারি করা। এখন আপনারা কার সাথে মারামারি করেন না, যিনি শক্তিশালী, কিন্তু এখানে কিন্তু বাম্বিকে দেখেন খুবই নিরীহভাবে দেখানো হয়েছে, খেয়াল করছেন? এটাই হচ্ছে লোগোর মজাটা। দেখেন প্রিকল পিট, এটা হচ্ছে কোনো ব্যাচ লোগো, সম্ভবত কোনো কোনো বারবি দল বা কোনো বাস্কেটবল দলের তাদের ডাক টিকিট হতে পারে, বা তাদের কোনো টিকিট হতে পারে, বা তাদের কোনো স্মারকও হতে পারে, অথবা তাদের ক্লাব লোগো হতে পারে, প্রিকল পিট। এবং এই ধরনের লোগোকে বলা হয় লাইন ড্রয়িং। হ্যাঁ, শুধু লাইন দিয়ে লোগো, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে ফ্রেশেস তাপস, এটা শুধু পাখির শেপ ইউজ করছে। এটা দিস ইজ এ লোগো, দ্য বেস্ট লোগো ইজ হিয়ার। খুব সিম্পল। হলি শিট। দেখেন আচ্ছা, আমি আরো কিছু জিনিস দেখাই আপনাদেরকে, যেহেতু আমার হাতে এটা তার 6 মিনিট সময় আছে, সো 6 মিনিট আমি কোনো ডিজাইনে না যে আমি কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই আসি। দেখেন কেন আমি আপনাদেরকে শেপ শেপ শেখানোর পরে লোগোতে গেছি। দুনিয়ার ম্যাক্সিমাম লোগো হচ্ছে হয় ফন্টে এবং শেপে, কিছুই না। তিনি এখানে কিছু আইকন এবং মনোগ্রামস, তো আইকনকে আমরা লোগো বলতে পারি। এখন এই আইকনের নিচে যদি আপনি কোনো লোগো নাম দিয়ে দেন, তাহলে এটা কিন্তু লোগো হয়ে যায়, তাই না? খেয়াল করেন এগুলো মনোগ্রামস বা আইকন, কিন্তু এগুলো নিচে যদি আপনি আপনার ফিলোসফির সাথে মিল করে যদি এগুলো তৈরি করেন এবং নিচে যদি কোনো নাম দেন, এটা লোগো। শুধু ফেদার, এটা কিসের লোগো হইতে পারে বলুন তো? 1 2 3 4 5। হ্যালো হ্যালো, স্যার এটা মনে হয় হাতের লোগো, 5টা যেহেতু 5টা ফিঙ্গার। হাত তো ঠিক আছে, কিন্তু এটা কোনো কুকিং লোগো হইতে স্যার কুকিং, জি স্যার কুকিং।
খুন্তি খুন্তি কিভাবে স্যার? খুন্তি। ও আচ্ছা, খুন্তি। হ্যাঁ, এখন খুন্তির সাথে হাতের একটা ফ্যাক্ট আছে, খুন্তিটা হাত দিয়ে নাড়াচাড়া করতে হয়। জি স্যার। দেখেন এটা সুন্দর লোগো সিএফ। যারা গ্রিন অ্যাগ্রো লিখতে যাচ্ছিলেন GRA, তারা জিনিসটাকে দেখেন সুন্দর করে যে জি এবং একে কি করে নিয়ে আসা যায়। গ্রিন অ্যাগ্রো দেখেন, দেখেন এটাকে দেখেন, এটাকে একটু ব্যাচ লোগো বা রেট্রো লোগো। ফুটবল ক্লাব, ক্লাবের লোগো গুলো ব্যাচ লোগো হয় বা রেট্রো লোগো হয়, সার্কেলে হয়। তারপরে ব্যান্ড লোগো, বিভিন্ন মিউজিক্যাল যে ব্যান্ড গুলো থাকে তাদের লোগো গুলো এরকম হয়। দেখে দেখেন, এটা হইতে পারে সাপোজ ধরেন যে টাইগার্স গ্রুপ, ওদের গ্রুপের পুরো নাম হচ্ছে টাইগার্স, টাইগার। এই টাইগার্স গ্রুপ যদি হয় তাহলে আপনি টাইগার ইউজ করতে পারেন। একটা লোগো সিম্ফনি হতে পারে এটা, যেমন এটাতে দেখে মনে হচ্ছে কাইন্ড অফ এ পিয়ানো, তাই না? পিয়ানোর বাটন মনে হচ্ছে। এখন এখন এই লোগোটার নাম হতে পারে কি হারমোনি। পিয়ানো কি করে, ছন্দ দেয়, সাউন্ড তৈরি করে, ওয়েভ ক্রিয়েট করে। দেখেন যেটা লোগো, এটা একটা ম্যাথমেটিক্যাল লোগো হতে পারে বা কোনো শিক্ষামূলক লোগো হতে পারে। ব্যাচ, এই যেটা ব্যাচ লোগো। দেখেন Paula Organic Cuisine, GDL, Organic Cuisine। এটা এটা একজন আর্টিস্ট, তিনি হচ্ছেন ফিলিপ। এখানে সুবিধা আছে, বিয়ান্সে আপনি সমস্ত আর্টিস্টকে দেখতে পারেন। যেমন আমি ফ্লিপ করলাম, ক্লিক করলাম, তার বায়োডাটা দেখাচ্ছে। দেখেন তিনি হচ্ছেন গ্রাফিক ডিজাইনার আর ইলাস্ট্রেটর। এই পর্যন্ত তার কতগুলো ভিউ দেখছেন? প্রত্যেক ভিউ হচ্ছে 20,570, ফলোয়ার্স 1173। তার মানে তিনি এখন প্রচুর ডিজাইন করছেন তিনি। দেখেন রোকা, ওর নাম হচ্ছে রোকা। দেখেন কি করে কর্পোরেট ব্র্যান্ডিং কিভাবে করতে হবে। এই রোকাকে প্রথমে নিয়ে আসছে, দেখেন এটার প্যাকেজিং, রোকা লোগো। সম্ভবত এটা কোনো বিয়ারের লোগো বা কোনো অ্যালকোহলিক কোনো ব্র্যান্ডের লোগো। সুন্দর করে দেওয়া আছে, তার প্রজেক্ট দেওয়া আছে। দেখেন ফার্স্ট হি হ্যাজ বিন ডুইং স্কেচিং। কেন আমি আপনাদেরকে বলি যে পেন্সিল ইজ এসেনশিয়াল ফর এ গুড ডিজাইনার, দ্যাটস ওয়াই। দেখছেন, দেখেন তিনি দেন স্কেচিং, দেন হি কামস টু দ্য কালার। এবং পরে তিনি যখন আলাদা আলাদা জিনিস লিখেছেন, লোগো ঠিক থাকবে, আশেপাশে প্যাকেজিং ডিজাইন চেঞ্জ হয়েছে। দেখেন যদি পারেন এই মোরগটাকে খাঁচায় বন্দি করেন, অথবা ডিম পাড়া মুরগিটাকে খাঁচায় বন্দি করেন, অথবা আপনি নিজেই খাঁচায় বন্দি করেন। ক্লিয়ার? ওকে, এগুলো এইভাবে কাজ হয়। আই হ্যাভ জাস্ট এ ফিউ মিনিটস, 1 মিনিট পরে আমার নতুন করে শুরু করতে হবে। দেখেন